তাদের সবাইকে যারা ইসলাম সেবার জন্য উদ্গ্রীব আসেন এবং সেই মহাপুরুষ যার আসার কথা ছিল তার হাতে বয়াত করে ইসলাম সেবায় রত হন। এটি তো আমাদের ধন্য করবে। ঐশী বাক্যালাপ দাবির পর 23 বছর জীবন লাভ, এটি একটি মূল মানদণ্ড। আমি এটাকে ভেঙে বলছি, খুলে বলছি। সূরা আল হাক্কা আয়াত নম্বর 45 থেকে 48 আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'যাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলছেন তার সবচেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়ে যে আমার এই প্রিয়তম নবীও যদি আমার বিরুদ্ধে অনেকগুলো বাক্য বানিয়ে বানিয়ে মিথ্যা আরোপ করত, তাহলে আমি তাকে ডান হাতে শক্তিশালী হাত দিয়ে ধরতাম এবং তার জীবনশিরা কেটে দিতাম এবং তোমাদের মাঝে কেউ তাকে রক্ষা করতে পারত না। সবচেয়ে আপন, কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি, বলতে পারতেন না। আসদাকুস সাদিকিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন উদাহরণ হিসেবে দেখিয়ে বলছেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'যাল আকাবিল, আমার প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কাজটা করতেন, অর্থাৎ এমন এমন ইলহাম ওহী বানিয়ে বানিয়ে আমার প্রতি আরোপ করতেন যেটা আমি নাজিলই করি নাই তার প্রতি, তাহলে আমি কিন্তু তাকে ছাড়তাম না, তাকে ধরতাম, মেরে ফেলতাম, ধ্বংস করে দিতাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে বাক্যালাপের দাবি করলেন? 40। তিনি মৃত্যুবরণ করলেন কত বছর বয়সে? 63। তাহলে দাবির পরে কত দিন জীবন লাভ করলেন? 23 বছর। এখন কেউ কি বলতে পারে যে আমি 23 সেকেন্ড জীবিত থাকবো আগামী? কেউ কি বলতে পারে আমি 23 মিনিট জীবিত থাকবো আগামী? কেউ কি বলতে পারে আমি আগামী 23 ঘন্টা জীবিত থাকবো? অবশ্যই। কেউ কি বলতে পারে আমি 23 দিন জীবিত থাকবোই থাকবো? নাউযুবিল্লাহ মিন যালিক কেউ দাবি করতে পারে না। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে দেখেন কি বলছেন। বলছেন এটা নবুয়তের মানদণ্ড। আমি দাবি করেছি আল্লাহ আমার সাথে কথা বলেন, কেবল দাবি করিনি। আমি বাক্যের পর বাক্য যে ওহী এবং ইলহাম লাভ করেছি, অবশ্যই শরীয়তের অধীনে ওহী খাফি, সেই বাক্যগুলোকে আমি ছাপিয়ে দিয়েছি। যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমি 23 বছর জীবন পাবো না, আর সত্যবাদী হলে অবশ্যই পাবো। এখন আল্লাহ তাআলার একটা নিদর্শন, তিনি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে উনি কথাটা বলে ফেলেছেন। উনি 1876 সালে প্রথম ওহী পাচ্ছেন। এর আগেও পেয়েছেন কিন্তু ছিটাফোঁটা। কিন্তু যখন ওনার বয়স 40 পার হলো তখন থেকে অনবরত তিনি ওহী লাভ করে এসেছেন। 1880 সালে তার প্রথম বইয়ের প্রথম ইয়েটা বেরোচ্ছে, বারাহিনে আহমদিয়া প্রথম খণ্ড বেরোচ্ছে। সেখানে পাতায় পাতায় আল্লাহ তাকে এটা বলেছেন, আল্লাহ তাকে কি বলেছেন, সে পাতায় পাতায় উল্লেখ করছেন সেগুলো। 1880 সৌর হিসাবে যদি হিসাব করেন, আর 1908 সালে তিনি মৃত্যুবরণ করছেন। সৌর হিসাবে যদি চিন্তা করেন বা হিসাব করেন 28 বছর পাচ্ছেন। 1876 থেকে দেখলে আরো 4 বছর বাড়বে। আর যদি আপনার চন্দ্র হিসাবে দেখেন তাহলে এই বয়স অনেক বেশি পাচ্ছেন। আর তিনি মৃত্যু পর্যন্ত এই কাজটাই করে গেছেন যে আল্লাহ আমার সাথে কথা বলেন। তাহলে আমি কোরআন শরীফের মানদণ্ডে অত্যন্ত সংক্ষেপে এই কথা বললাম যে যুগের দুরবস্থা, তার দাবি পূর্বের জীবন নিষ্কলুষ, দাবির পরে চরম বিরোধিতা, এর সত্ত্বেও পরম বিজয়, আর ঐশী বাক্যালাপ দাবি করার পর 23 বছর, অন্তত 23 বছর জীবন লাভ, সত্যবাদীর সত্যতার মানদণ্ড স্বীকৃত এবং এই মানদণ্ডে উত্তীর্ণ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। তাই তার সত্যতা, মহাপুরুষ হবার সত্যতা, ঐশী মহাপুরুষ হবার সত্যতা অকাট্যভাবে কোরআনের মানদণ্ডে প্রমাণিত। ধন্যবাদ আপনাকে। এবার আমি আসছি মাওলানা বশিরুর রহমানের কাছে। বাস্তবতার নিরিখে হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালামের সত্যতার প্রমাণ কি আপনি আমাদের বলুন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। বাস্তবতার নিরিখে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতা প্রমাণের জন্য আমাদেরকে যেতে হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে এ ব্যাপারে দিক নির্দেশনা রয়েছে। ইতিপূর্বে মৌলানা সাহেব যে আলোচনা করেছেন সেখানেও এটির একটি উদ্ধৃতির অংশ বিশেষ তিনি সেখানে উল্লেখ করেছেন। হাদিসটি তিরমিজি শরীফের কিতাবুল ঈমানে এসেছে। সেখানে উম্মতে মুহাম্মদিয়ার 73 ভাগে বিভক্ত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে এবং তাদের মধ্য থেকে কেবল একটি ফিরকা জান্নাতি হবে আর বাকি তারা জাহান্নামী হবে উল্লেখ করা হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহর রাসূল, ওই জামাত বা ওই ফিরকা তারা কারা যারা জান্নাতি হবে? কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবারা যে পরিবেশ পরিস্থিতি অবস্থা এবং ব্যবস্থার মধ্যে আছি, শেষ যুগে যে ফিরকাতে এই পরিবেশ পরিস্থিতি এবং অবস্থা ও ব্যবস্থা থাকবে তারাই জান্নাতি হবে। সুতরাং হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতার প্রমাণ বাস্তবতার নিরিখে দিতে গেলে আমাদেরকে এই আঙ্গিকে দিতে হবে। আগে দেখতে হবে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা কি পরিবেশ পরিস্থিতি অবস্থা এবং ব্যবস্থার মধ্যে ছিলেন। যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একক ঐশী নেতৃত্ব ছিল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছিলেন আর সবাই তার অনুসরণ করেছে, কেউ তার বিরুদ্ধাচরণ করেনি। তিনি ওয়াজিবুল ইতাআত নেতা ছিলেন। আজ ইসলামী বিশ্ব যে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে এর একটা বড় কারণ এটাই যে তাদের মধ্যে একক ঐশী নেতৃত্ব নাই। দ্বিতীয়, তাদের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের মধ্যে আন্তর্জাতিক মজলিসে শুরা ছিল। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও বলেছেন যে পরামর্শ ছাড়া কখনো খেলাফত চলতে পারে না। থাকতে হবে। হ্যাঁ, মজলিস শুরা থাকতে হবে। এটা জামাতে আহমদিয়া শুরা বলতে পরামর্শ করার জন্য একটা কমিটি থাকতে হবে, একটা ব্যবস্থা থাকতে হবে, যেটা জামাতে আহমদিয়ার মধ্যে আছে এবং আন্তর্জাতিকভাবে আছে, দেশে দেশে রয়েছে এবং সর্বোপরি ইমাম জামাতে আহমদিয়া যেখানে রয়েছেন সেখানে আন্তর্জাতিকভাবে শুরা সম্পন্ন হচ্ছে। আমাদের পৃথিবীতে আহমদিয়া জামাতে একজন ইমাম আছেন, একজন ইমামের অধীনে সেটা হচ্ছে খলিফা। সেখানে ইসলামী বিশ্ব সারা পৃথিবীতে কিভাবে ইসলামকে জয়যুক্ত করা যায়, কিভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ছায়াতলে এবং এক আল্লাহ তার ছায়াতলে জগৎবাসীকে আনা যায়, তার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরামর্শ নেওয়া হচ্ছে কিভাবে এটাকে সফল করা যায় এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারপর তৃতীয়ত, আন্তর্জাতিক বাইতুল মাল প্রয়োজন, যেমন কিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের সময় ছিল। সেখানে ওই আজকাল যেমন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ইসলামিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য মাইক দিয়ে বিভিন্ন জায়গায় অ্যানাউন্স করা হয় আর সেখানে আদায়ের জন্য কিছু লোক থাকে আর সেই উদ্দেশ্যে আদায় হয় যে ইসলামের প্রচার এবং প্রসার বা আল্লাহর কাজের জন্য, কিন্তু দেখা যায় যে যারা আদায় করে তারা কিছু নেয়, যারা কমিটিতে থাকে তারা কিছু নেয়, এভাবে বিভক্ত হয়ে যায়। কিন্তু বাইতুল মালে এটা হয় না। বাইতুল মালে যে উদ্দেশ্যে টাকা আসে সেই উদ্দেশ্যে সেই টাকা রাখা হয় এবং তারপর সেটাকে সেইভাবে খরচও করা হয়। তো আল্লাহ তাআলা বললেন সারা পৃথিবীতে জামাতে আহমদিয়া সেই বাইতুল মালের নিজাম রয়েছে। তো এগুলি এমন বৈশিষ্ট্য যেগুলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে ছিল, তো আজ জামাতে আহমদের মধ্যে সেগুলি রয়েছে। তো এটা বড় পরিচয়। চতুর্থত, তাদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল, আন্তর্জাতিক ভ্রাতৃত্ব। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য সবকিছু কুরবান করে দিতে সর্বদা প্রস্তুত ছিলেন।